মাশরুমের অনেক রেসিপি থাকলেও এই রেসিপিটা আমার একদম ফেভারিট, তাই বলবো তোমরাও একটু মিস না করে পুরো রেসিপিটা খুব ভালো করে দেখো। আর এর জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি মাশরুম। এটা ভালো করে ধুয়ে দু টুকরো করে রাখা আছে। তাছাড়াও টমেটো কাটা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। ব্যাস, মাত্র এই কটা জিনিসে আমাদের রেসিপি তৈরি হয়ে যাবে। চলো তোমাদের দেখাই কিভাবে করতে হয়। প্রথমেই মাশরুমগুলোকে টুকরো করে নিতে হবে। কেউ চাইলে বড় বড় টুকরোও রাখতে পারো, কিন্তু আমার একটু ছোট ছোট টুকরো পছন্দ, ওই কারণে মা আমাকে এভাবেই বানিয়ে দেয়। দেখতেই পাচ্ছ সব কটা টুকরো করা হয়ে গেছে। এবার একটুখানি নুন দিয়ে গরম করা জলের মধ্যে এই মাশরুমগুলোকে দিয়ে 1 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ভাপানো হয়ে এসে এবার এটা জল ঝরিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে ঝিরি করে কাটা। পেঁয়াজটা যত ভালো করে কুচোনো হবে রান্নার স্বাদও কিন্তু ততই ভালো হয়। দেখতেই পাচ্ছ আমাদের পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা মাশরুমগুলো। এবার এই মাশরুমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। দু থেকে 3 মিনিট মতো মাশরুমটা রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবার এটাকেও ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট মতো রান্না করে নেব। টমেটোটা ভালো করে কষে গেছে আর টমেটোর কাঁচা গন্ধটাও অনেকটাই চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই মশলা কষানোর সময় এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। যে যেরকম ঝাল খাও সেরকমই দেবে। এবার এই সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আগেই বলে দিই পুরো রান্নাটাই হবে মিডিয়াম ফ্লেমে, অর্থাৎ একদম সিমেও না আবার খুব হাই স্পিডেও নয়। মশলাটা যাতে পুড়ে না যায় এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। উষ্ণ গরম জল হলে খুব ভালো হয়। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না জলটা টেনে যাচ্ছে। দেখতেই পাচ্ছ আমাদের মশলা খুব ভালোভাবে কষে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। আর কিন্তু আমরা কোনো জল ব্যবহার করব না, কারণ এই রান্নায় খুব বেশি জলের প্রয়োজন হয় না। আমাদের রান্নাও প্রায় শেষের পথে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। এটাকে একটুখানি নেড়ে চেড়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে গরম মশলা গুঁড়োর কাঁচা গন্ধটা না থাকে। ব্যাস, আর দেরি কিসের, আমাদের রান্না একদম তৈরি পরিবেশনের জন্য। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমরা যদি না বানাও বুঝতেই পারবে না। তাই বলছি মাশরুমের এই রেসিপিটা চটজলদি বানিয়ে ফেলো। সত্যি বলছি, ভাত হোক, রুটি হোক, ফ্রায়েড রাইস হোক, পোলাও হোক কিংবা নান,
যে কোনো কিছুর সাথে এই রেসিপি কিন্তু দারুণ লাগে। সত্যি বলছি, মাংসের স্বাদও ভুলে যাবে, এটা খেতে এতই টেস্টি হয়। তাই বলবো এইভাবে অন্তত একবার বানিয়ে ফেলো। আর আমাকে জানাতে ভুলো না, জানো কেমন লাগলো আমার মায়ের হাতের এই রেসিপি।